আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের মাঝে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করব, চিংড়ি বাটা দিয়ে পটল রান্না। আশা করি খুব ভালো লাগবে, খুবই সুস্বাদু হয়। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করব। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে 8-10টি চিংড়ি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি শিলপাটার মধ্যে ভালো করে পিষে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। একদম মিহি করে পিষে নেওয়ার পর এবার একটি বাটিতে 250 গ্রাম পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর ভালো করে মাখিয়ে রেখে দিব 5 মিনিট। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এবার একটি প্যানের মধ্যে রান্নার তেল দিয়ে দিব 1/3 কাপ। এখানে আমি তেলের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করছি। এই তেলটা দিয়েই আমি রান্না করে নেব পুরোটা। তারপর এখানে একে একে পটলগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার প্রিয় আপু আর ভাইয়াদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাওয়ার জন্য। ঠিক এমন লাল লাল করে ভেজে নেব। বেশি লাল লাল করলে কিন্তু দেখা যাবে যে শক্ত হয়ে যাচ্ছে। এবার আমি সবগুলো পটল তুলে নেব। এই তেলের মধ্যে এবার অ্যাড করে দিব 1/3 কাপ পেঁয়াজ বাটা। এই রান্নাটার মধ্যে পেঁয়াজ বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। পেঁয়াজ বাটা অ্যাড করার পর 5 মিনিট আমি ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন আর পেঁয়াজ আমি আবারও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এতে কিন্তু পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। আমি কিন্তু এখানে কোনো আদা বাটা ব্যবহার করিনি। চিংড়ির তরকারির মধ্যে আদা বাটা ব্যবহার করলে কিন্তু চিংড়ির যে একটা ফ্লেভার সেটা থাকে না। রসুন বাটা ব্যবহার করা যায়, রসুন কুচি ব্যবহার করা যায়, এতে কিন্তু ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নেবার পর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পানি। পানি অ্যাড করার পর এবার গুঁড়া মশলা ব্যবহার করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন এখানে আবারও আমি 1/3 কাপ পানি অ্যাড করে দিব। ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব চিংড়ি বাটা। চিংড়ি বাটাটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, একদম যাতে দলা পেকে না থাকে। ভালো করে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চিংড়ি বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব মাঝারি সাইজের একটি টমেটো কুচি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা তো পটল বিভিন্নভাবে রান্না করে থাকি, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এতটা সুস্বাদু হয়, একদম মাংসের স্বাদ পাওয়া যায় এভাবে পটল আর চিংড়ি বাটা রান্না করলে, খুবই লোভনীয় হয়। এবার আমি সবগুলো পটল একে একে দিয়ে দিচ্ছি। আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। পটলগুলো দেওয়ার পর এবার আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি 3টি। মাঝখান দিয়ে অবশ্যই কেটে দিবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 মিনিট ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পানি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। যারা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে কিন্তু পটল খায় না, তাদেরকে একবার হলেও এই রান্নাটা তৈরি করে খাওয়াতে পারেন, খুবই সুস্বাদু হয়। যারা পটল খেতে চায় না তারাও খুব পছন্দ করে খাবে এই খাবারটা। আমার কিন্তু 10 মিনিট পর রান্না কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালার চলে এসেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি পটল চিংড়ি। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।